কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। প্রিভিয়াস ক্লাসে আমরা একটা ক্লায়েন্ট প্রজেক্ট করছিলাম, একটা প্রজেক্ট কিভাবে করতে হয় এই আইডিয়াটা আমরা নিয়েছিলাম, তাই না? আচ্ছা, এখন একটা প্রজেক্ট যদি করা হয়ে যায়, দেখেন প্রজেক্টে কিন্তু লাস্টের দিকে আমি কিছু করি নাই, কারণ প্রজেক্টে যা যা দেখানো দরকার এইটুকুর মধ্যে আমাদের দেখানো হয়ে গেছে। সো বাকিটুকু আশা করি আপনারা করে ফেলছেন। এখন একটা প্রজেক্ট ডিজাইন করার পর পর যেই জিনিসটা সর্বপ্রথম দরকার হয় সেই জিনিসটা হচ্ছে এই প্রজেক্টটা আর কি কি বাকি থাকতে পারে, আর কি কি জিনিস ক্লায়েন্টকে আমি ডেলিভার করার আগে আমার দরকার। প্রথমত আমরা যে প্রজেক্টটা করছি এই প্রজেক্টটা একটা পেজের একটা প্রজেক্ট ছিল, মানে একটা পেজের ভিতরেই সবকিছু, একটা পেজের ভিতরেই শুরুতে হেডার, তারপরে হিরো সেকশন, তারপরে বডির বাকি পার্ট গুলো, এন্ড লাস্টে ফুটার। আচ্ছা, এখন এই একটা প্রজেক্টের মধ্যে একটা পেজ না হয়তো মাল্টিপল পেজও থাকতে পারে। দুইটা পেজ হইতে পারে, পাঁচটা পেজ হইতে পারে, 10টা 20টা 30টা, ইভেন 100 পেজ হইতে পারে, আরো বেশিও হইতে পারে। এখন এরকম একটা ওয়েবসাইটের যদি আমি প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের কথা চিন্তা করি, প্রত্যেকটা পেজই কিন্তু এই ওয়েবসাইটটার অংশ। লাইক আমরা যদি একটা ওয়েবসাইটের কথা চিন্তা করি, লেটস সে যে কোনো একটা ওয়েবসাইট, podmanbiri.com এর কথা চিন্তা করি, এখানে সম্ভবত এখন একটা ল্যান্ডিং পেজ দেওয়া আছে। এই যে এটা কিন্তু একটা পেজের একটা ল্যান্ডিং পেজ দেওয়া আছে, সিম্পল করা হয়েছে, তাই না? বাট এটা যদি মূলত আমরা চিন্তা করি, এটা আসলে অনেকগুলা পেজ। ঠিক আছে, এই যে এটা অনেক পেজ। তো এখানে একটা দুইটা, এখানে আরো দেখা গেছে আরো ধরেন 15টা, এখানে তার মানে এখানে 20টা 30টা, আরো যদি সবকিছু মিলে চিন্তা করি আমরা এখানে প্রায় 50টা পেজ পাচ্ছি, তাই না? এখন 50টা পেজের একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা যদি আমি চিন্তা করি, এই ওয়েবসাইটটার যেই পেজে আমি যাব, ওই পেজে গেলে একটা জিনিস আমি কমন পাবো। কমন কি? সেটা হচ্ছে এই যে উপরের যে পার্টটা হেডার, এই হেডারটা কিন্তু সবগুলো পেজে কি সেম, রাইট? আমাকে কিন্তু প্রত্যেকটা পেজে কি আমি আলাদা আলাদা হেডার দেখতে পাচ্ছি, নাকি হেডার সবগুলো পেজে সেম থাকে বলেন তো? সবগুলো সবগুলো তো পেজে সেম থাকে। সেম থাকে, তাই না? এখন আমি জি। একটা হেডার ডিজাইন করতে যদি ধরে নেই, আমার, যেহেতু আমরা নতুন, আমার ধরে নিলাম যে আধা ঘন্টা করে সময় লাগে আপনাদের। যখন আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো তখন হয়তো এটা এই জিনিসটা 15 মিনিট 10 মিনিট বা আরো দ্রুত হয়তো আমরা এটা করতে পারবো। এখন ধরে নিলাম অন এভারেজে আমাদের সময় লাগতেছে নতুন হিসেবে আধা ঘন্টা করে, বা যখন আমরা খুব ভালো ডিজাইন করতে পারবো 10 মিনিট করে সময় লাগবে। আমি যদি 50 পেজের একটা ওয়েবসাইট করি, প্রতি পেজে যদি আমার 10 মিনিট করে সময় লাগে, তাহলে আমার টোটাল 500 মিনিট সময় লাগতেছে। এখন 500 মিনিট মানে আমরা যদি চিন্তা করি, আমার কিন্তু প্রায় 8 থেকে 9 ঘন্টা একটানা কাজ করা লাগবে শুধুমাত্র প্রত্যেকটা পেজে এই হেডার পার্টটা বসানোর জন্য। দেন আবার রয়ে গেছে ফুটার। ফুটারে তো আরো বেশি সময় লাগবে। ফুটারে আবার আমার দেখা যাবে এখানে সময় লেগে যাবে প্রায় ধরেন এখানে 40 মিনিট, বা আমি যদি খুব ভালো দ্রুত করতে পারি হয়তো বা 20 মিনিট, 15-20 মিনিটের মধ্যে আমি পারবো। তাহলে সেক্ষেত্রে এখানেও আমার আবার 12 ঘন্টার মতন, ধরেন 10-12 ঘন্টা কাজ করা লাগতেছে। বাট এটা কিন্তু ওয়ার্কিং আওয়ার, তাই না? এখন এটা আমার হইতে পারে যে আমি প্রতিদিন 6 ঘন্টা করে একটানা কাজ করি, তাহলে আমার 3-4 দিন সময় লাগবে শুধুমাত্র হেডার এন্ড ফুটারটা ডিজাইন করতে একটা 50 পেজের ওয়েবসাইট। তারপরে তো 50 পেজের ওয়েবসাইটের কথা যদি চিন্তা করতে হলে বিশাল সময়ের ব্যাপার। এখন এই যে ব্যাপারটা, এটা আমরা হয়তো করলাম ওইভাবে, করার পরে একটা সমস্যা তৈরি হবে। সমস্যাটা কি? লেটসে ক্লায়েন্ট আসার পরে বলল যে আমরা প্রাইসিং যে পার্টটা আছে এই পার্টটা মেনুতে রাখতে চাচ্ছি না, রিমুভ করে দাও। এখন আমরা চাইলে রিমুভ করে দিতেই পারি। ওয়েবসাইটে লগ ইন করলাম, এডিট করলাম, ডিজাইনার অপশনে আইসা আমি কি করলাম, প্রাইসিংটা ফেলে দিলাম। এখন এই প্রাইসিংটা ফেললাম কোথায়? এই পেজের জন্য। তাহলে আমার যদি এই যে আমরা যে ইমাজিনারি ওয়েবসাইটটা নিয়ে চিন্তা করতেছি, এই ওয়েবসাইটে আরো 49টা পেজ রয়ে গেছে না? জি ভাই। এখন আমাকে তাহলে প্রত্যেকটা পেজে গিয়ে এই কাজটা করতে হবে না? জি। তাহলে এটা কিন্তু হিউজ একটা পেইনের ব্যাপার, তাই না? প্রত্যেকটা ছোটখাটো এডিট যদি আমার করা লাগে, আমার প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে এডিট করা লাগবে। এখন একটা সহজ সমাধান হচ্ছে, আমি এই পেজটা যখন, এই হেডারটা যখন কমপ্লিট করছি, আমি এটা কপি করে নতুন একটা পেজে যখন যাব, ক্রিয়েট নিউ পেজ, জাস্ট এখানে ক্লিক করে ক্রিয়েট নিউ পেজ দিলাম। এখানে নাম দিব, জাস্ট নাম দিলাম নিউ, ক্রিয়েট করলাম, একটা পেজ তৈরি হয়ে গেল। এখন আমি এই পেজে ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, চলে আসলো হেডারটা।
এখন এইভাবে সহজে আমি তাহলে কি, ওই যে আমাদের 8-9 ঘন্টা করে সময় লাগতো, যে ওইটাকে আমি কমায়া হয়তো বা 20 মিনিট 25 মিনিটে নিয়ে আসতে পারবো। 10 মিনিটে আমি ডিজাইন করবো, বাকি 10 মিনিট হয়তো সবগুলো পেজে গিয়ে গিয়ে আমি পেস্ট করবো এটা। বাট সমস্যাটা কিন্তু এখনো সেমই রয়ে গেল। কি সমস্যা? একটা পেজে যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে, যেমন ক্লায়েন্ট বললো প্রাইসিং যে অপশনটা এটা ফেলে দাও, আমি ফেলে দিলাম। এখন আমি যদি ওইখানে যাই, বা ধরেন ফেলে না দিয়ে আমাকে বললো একটা নতুন অপশন অ্যাড করো, ঠিক আছে, স্টোরি, এখানে আমি অ্যাড করলাম। আচ্ছা, এখন এটা আমি অ্যাড যে করলাম, এটা তো আমি হেডারে অ্যাড করছি, বাট এটা কোন পেজে থাকাকালীন অ্যাড করছি? নিউ পেজে থাকাকালীন। আমি এখন যদি হোম পেজে যাই, হোম পেজে কি আমার স্টোরি অপশনটা আসছে এখানে? না। এখানে তাহলে আমাকে আবার করতে হবে না? হ্যাঁ। তাহলে ব্যাপারটা কিন্তু অনেক পেইনফুল, তাই না? এই ধরনের হ্যাঁ। সমস্যা যখন তৈরি হবে, এটার একটা চমৎকার সমাধান আছে। সেই সমাধানটা কি? আমি পুরো একটা সেকশন ধরবো, ধরে এই সেকশনটার অপশনে চলে যাবো, এইভাবে জাস্ট ফাঁকা জায়গাতে ক্লিক করে, বা এই সেকশনের এখানে লেখায় ক্লিক করে, এই যেখানে ক্রিয়েট কম্পোনেন্ট ক্রিয়েট করলাম। আমাকে বলতেছে এই কম্পোনেন্টটা কি আসলে। আমি বললাম হেডার। আমি আরো হেডার তৈরি করতে পারি আরো। তো এটাকে দিলাম মেইন হেডার, মানে এইটাই মূল হেডার আমার পুরো ওয়েবসাইটের জন্য। ক্রিয়েট করলাম। এইটা এখন কি হইলো? এটা একটা কম্পোনেন্ট ক্রিয়েট হয়ে গেল, যেটা পেজ থেকে আলাদা বাট পেজের মধ্যে ইউজ হচ্ছে। দেখেন আমি কিন্তু পেজ এডিট করতে পারতেছি না, পেজটা একটা ওভারলে দিয়ে দেখাচ্ছে, কোনো কিছু সিলেক্ট হচ্ছে না, দেখেন। এখন আমি যদি পেজের কিছু ক্লিক করি, ওইটা আবার সিলেক্ট হবে না, যে এখন আবার মেনু এডিট করতে পারতেছি না। সো মেনু এডিট করতে হলে ডবল ক্লিক করতে হবে, অথবা এই যে পেন আইকনে ক্লিক করতে হবে। আর এটা দেখাচ্ছেও গ্রিন করে, দেখেন, মেইন হেডার নামে। আর এইখানে একটা সাইন দেখাচ্ছে, এই সাইনটা হচ্ছে কম্পোনেন্টের সাইন। আচ্ছা, এখন এটা তো লাভ হইলো কি? এটা তো আমাদের বোঝা দরকার, তাই না? শুধু তো ডিজাইন করলে লাভ নাই। আমরা এখন নতুন একটা পেজে গেলাম, ধরেন এই পেজে, ধরে নিলাম এই পেজে আমাদের কিছু নাই। এই পেজে এখন আমাদের কি লাগবে সর্বপ্রথম? হেডার। হেডার লাগবে। হেডার লাগবে। হেডারটা পাবো কোথায়? এই যে কম্পোনেন্টের একটা সাইন মিলছে না, এটাতে জি। গেলে দেখবেন যা যা তো কম্পোনেন্ট তৈরি করছেন এখানে। সো ওয়ান ইনটেন্স মানে হচ্ছে একটা জায়গাতে ইউজ হয়েছে। আমাদের মেইন হেডারটা একটা জায়গাতে ইউজ হয়েছে না? হ্যাঁ। সেটা কোথায়? হোম পেজ। হোম পেজে। সো আমরা এখানে ইউজ করবো, তো টেনে নিয়ে জাস্ট ছেড়ে দিলাম, চলে আসলো। এখন যদি আবার কম্পোনেন্টে যান, এখন কয় জায়গাতে ইউজ হয়েছে? দুই দুই জায়গায়। জায়গায়। কোথায় কোথায়? হোম হোম পেজ আর নিউ পেজে। পেজ। নিউ পেজে নাকি? জি। তো দুই জায়গাতে ইউজ হয়েছে। এখন আমরা আবার এই জিনিসটা মেলাবো। এবার ডবল ক্লিক করে এডিট করলাম, আমি আছি কোথায়? নিউ পেজে। সো আমি এটাকে ডুপ্লিকেট করলাম, আমি লিখে দিলাম স্টোরি। ওকে, তাহলে এইখানে তো চেঞ্জ হইলো, হোম পেজে কি চেঞ্জ হওয়ার কথা? চলেন ভেরিফাই করি, দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা। জি ভাই। ব্যাপারটা কি বুঝতে পারছি? কি হয়েছে বলেন তো? বলেন কি হয়েছে? লাইক গ্লোবাল হেডার হয়ে গেছে। গ্লোবাল হেডার হয়ে গেছে মানে আমি একটা জায়গা থেকে একটা ডিজাইন করতেছি, সেটা সবগুলো পেজে লোড হচ্ছে। কোথাও থেকে আমি কোনো কিছু চেঞ্জ করলে এটা সব জায়গায় পেজে, যেই যেই জায়গাতে আমি ইউজ করছি সব জায়গাতে ইফেক্টেড হচ্ছে নাকি? টেমপ্লেটের মতো ভাবে। হ্যাঁ, কাইন্ড অফ। সো কি ওয়ার্ডপ্রেসে করে থাকি টেমপ্লেট সিস্টেম, বা অন্যান্য জায়গাতে যদি আমি করে থাকি কম্পোনেন্ট সিস্টেম। সো আমরা যেগুলো হচ্ছে আহ আহ, এই হোস্টিং বেস যেগুলা যেগুলো হচ্ছে ওদের নিজস্ব হোস্টিং থাকে, লাইক ধরেন উইক্সেও সম্ভবত এরকম সিস্টেম আছে, আপনাদের আপনাদের দেখাবে। উইক্সে কি হেডার ফুটার করছেন? জি ভাই করছি। ওটাতে কি দিয়ে করছেন? ডিরেক্ট? আহ ডিরেক্টলি করাইছে, আবার আমাদেরকে হুম। আবার হেডার থেকেও দেখাইছে। এটার অপশন আছে, তাই না? ওরাও কম্পোনেন্ট সিস্টেমই করে, জাস্ট ডিফারেন্ট নামে ইউজ করে, ঠিক আছে, উইক্স। আর উইক্সের তো আপনারা এখন কি ক্লাসিক বিল্ডারে আছেন নাকি উইক্স স্টুডিওতে মুভ করছেন? কুইক স্টুডিওতে আমরা। স্টুডিওতে আছেন না? ঠিক আছে। সো ওইখানে আপনারা দেখবেন অলমোস্ট সিমিলার একটা কনসেপ্ট, বাট ওইখানে এই জিনিসটা ডিফারেন্ট ওয়েতে ইউজ করছে। যেমন আমাদের জন্য কি কম্পোনেন্ট জিনিসটা আমরা শুধুমাত্র হেডার ফুটার কেন, যে কোনো সেকশনে ইউজ করতে পারি। ধরেন আমাদের পেজের এইখানে একটা টিম সেকশন আছে। এখন টিম তো ওয়েবসাইটের যেখানে আমি ইউজ করি একই জিনিস, তাই না? জি কারণ ভাই। একই তো মানুষ। তো আমি অন্য একটা পেজে, অ্যাবাউট পেজেও আমি একটা হয়তো টিম সেকশন রাখবো। আর সেখানে একই টিম সেকশন আমি কি করতে পারি? কম্পোনেন্ট করে
এখানেও ইউজ করলাম, অ্যাবাউট পেজে ইউজ করলাম। যদি কোনো টিম মেম্বারের কোনো কিছু, কোনো ডেজিগনেশন বা কোনো প্রমোশন হয়, কোনো কিছু চেঞ্জ হয়, ধরেন তার ডেজিগনেশন চেঞ্জ হয়, অন্য কিছু হয়ে গেল, দেন আমি কি করতে পারি, আমাকে কোনো কিছু চিন্তা করতে হবে না যে কোথায় কোথায় ইউজ করছি, আমি জাস্ট যে কোনো একটা পেজে গিয়ে ইলিট করে দিব, এন্ড এটা যে সব জায়গা আছে সব জায়গাতে ইফেক্টেড হবে। ব্যাপারটা ক্লিয়ার? জি ভাই। জি ওকে। ভাই। সিমিলারলি আমরা ফুটারও করতে পারি। তো একই কথা, জাস্ট ফুটার একটা ডিজাইন করব প্রথমে যে কোনো একটা পেজের মধ্যে, তাই এটা পুরো সেকশন ধরে মেইন ফুটার নামে বা ফুটার নামে, যে যে কোনো ফুটার নামে সেকেন্ডারি ফুটার করতে পারেন। যেমন আমাদের আরেকটা হেডার করতে পারি, সেই হেডারটা হয়তো বা 3-4টা পেজে থাকবে, আর বাকি 47টা পেজে আমাদের মেইন হেডারটা থাকবে, এটাও পসিবল। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে ইউজ করলেই ইউজ হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের গেল হেডার ফুটার কিভাবে আমরা ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইটে সেরকম। এখন নেক্সট যে কাজটা আসবে সেটা হচ্ছে, আমি যে পেজগুলো ডিজাইন করছি, এই পেজগুলো আমি ডিজাইন করছি একটা ডিভাইস ইউজ করে। এটা কি? কম্পিউটার, রাইট? বড় স্ক্রিনে আমি ডিজাইন করছি, লাইক কম্পিউটার, পিসি, ল্যাপটপ যেটাই বলেন, এটাতে আমি ডিজাইন করছি। এটা ছাড়াও আরো কিছু ডিভাইস আছে, যেমন ট্যাবলেট, যেমন মোবাইল। এখন এই সকল ডিভাইসের জন্য তো আমি ডিজাইন করি নাই। ডেস্কটপে তো বড় স্ক্রিন এরকম দেখা যাচ্ছে, মোবাইলের স্ক্রিনটা কিন্তু সিমিলার না। সো ডেস্কটপের মতো যদি মোবাইলে দেখা যায়, তাহলে হয়তো কিছুই বোঝা যাবে না, ছোট ছোট দেখা যাবে। তো মোবাইলের জন্য একটা ডিফারেন্ট ভার্সন দরকার। এখন এই জিনিসটা ডিফারেন্ট ভার্সন অটোমেটিকলি করার চেষ্টা করে, বাট অনেক কিছুই আছে সে হয়তো বা আইডেন্টিফাই করতে পারবে না, প্রপারলি করতে পারবে না। কেমন জিনিসটা? যেমন এই সাইটটা আমাদের মোবাইলে কেমন দেখা যাচ্ছে যদি দেখতে চাই, এই যেখানে ডেস্কটপ লেখা আছে, সর্বপ্রথম আমরা একটু দেখি ট্যাবলেটে কেমন দেখা যায়। সো ট্যাবলেটে এরকম দেখা যাচ্ছে, খুব একটা ভালো দেখা যাচ্ছে না, রাইট? আবার চলে যাব মোবাইল ল্যান্ডস্কেপ। সো মোবাইল ল্যান্ডস্কেপ মানে মোবাইলটা যখন সাইড করে রাখেন, যখন কোনো ভিডিও দেখেন বা কোনো গেমস আপনি হচ্ছে ওপেন করছেন, তখন যে এই মুডটাতে চলে যায় ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ ভার্সনটা এরকম। আচ্ছা, তারপর একটা ভার্সন আছে সেটা হচ্ছে মোবাইল পোর্ট্রেট, নর্মালি আমরা মোবাইলটাকে যেভাবে ধরি এইভাবে। সো কোনোটাতেই তেমন ভালো দেখা যাচ্ছে না, বিশেষ করে হিরো সেকশনটা। এখন আমাদের যে ডিজাইনটা করছি, এই ডিজাইনটা কোন ডিভাইসের জন্য ঠিক আছে? ডেস্কটপের জন্য। ডেস্কটপের জন্য। তাহলে করতে হবে ফিক্সিং কোন কোন ডিভাইসে? মোবাইল, ট্যাবলেট। সো মোবাইল আর ট্যাবলেটে ফিক্স করতে হবে। এখন সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে এই ডিজাইনের বেস মডেল কোনটা। কেমন জিনিস বেস মডেল? বেস মডেল হচ্ছে যেই মডেলটাকে সকল ডিভাইস ফলো করে। এই যেখানে একটা স্টার সাইন দেখতে পাচ্ছি না, জি ভাই। এটার নাম মানে হচ্ছে বেস মডেল। ওকে। এখন এই বেস মডেলটা কতটুকু? এই বেস মডেলটা হচ্ছে 1439 পর্যন্ত। ঠিক আছে, আমরা যদি একটু দেখি, লেটস সে আমরা চলে গেলাম ডেস্কটপ থেকে ট্যাবলেটে। সো ট্যাবলেটের এটা কত? 768। 768 থেকে যদি আমি বাড়াইতে থাকি, এটা আস্তে আস্তে কি হবে, বড় ট্যাবলেটে। বাট এটার ম্যাক্সিমাম কত হবে? ম্যাক্সিমাম হবে 991। ঠিক আছে, ট্যাবলেট 991 থেকে 768 এর ভেতরে আমি চেক করতে পারবো আমাদের ট্যাবলেট ভার্সনটা দেখতে কেমন। আচ্ছা, ডেস্কটপ ভার্সনটা তেমন ভাবে আমি যদি এইখানে দেখি, তো ডেস্কটপ আমি একটু জুমটা কমাই নেই যাতে স্ক্রিনটা বড় হয়ে আসে। দেখেন, আমি জুম যত কমাচ্ছি ডেস্কটপ ভার্সন কত কি হচ্ছে, ওয়াইড হয়ে যাচ্ছে, তাই না? তত ওয়াইড হয়ে যাচ্ছে। সো আমি যদি এইখানে ক্লিক করি আবার, তাহলে কি হবে, এই যে এটা তো আমরা শুরুতে পিন করে রাখছিলাম, তাহলে এটা যে আনপিন করি, তাহলে এটা চলে গেল এবার। ঠিক আছে, আবার এটা এনে আমি চাইলে এখানে পিন করতে পারি। যদি পিন না হয় তাহলে জুমটা একটু কমাই নিতে হবে স্ক্রিনে, তাহলে পিন অপশন চলে আসবে। এখন এটা আমি কত থেকে কত করতে পারবো? এটা আমি করতে পারবো 1439 সর্বোচ্চ। আমার ট্যাবলেটের পর থেকে 1439 পর্যন্ত আমি কি করতে পারবো, এই ভার্সনটা নিতে পারবো। এখন এর থেকে বড় ভার্সন আমি নিতে পারবো, বাট এই ভার্সন গুলো আসলে বিলং করে বড় যে ডিভাইস গুলা সেগুলোতে। যেমন আমি বর্তমানে যে ডিভাইসটাতে কাজ করতেছি এটা হচ্ছে ল্যাপটপ ডিভাইস। যেমন এই যে এখানে
এই যে চিহ্নটা দেখে বোঝা যাচ্ছে না, এটা একটা ল্যাপটপ। জি ভাই। এটার উপরেও তো কিছু ডিভাইস আছে, যেমন ডেস্কটপের বড় স্ক্রিন আছে, 14 ইঞ্চি আছে, 32 ইঞ্চি আছে, 64 ইঞ্চি আছে, এরকম আছে না? হ্যাঁ আছে। ওগুলাতেও তো সিমিলারলি এরকম ভালো দেখা যাবে না। ওগুলার জন্য কি করতে হবে, ওগুলো আমরা চাইলে এখানে ক্লিক করে অ্যাড লার্জ ব্রেক পয়েন্ট, এই যে একটা, এই একটা, এই একটা, তিনটা বড় বড় ডিভাইস দেখেন, এটা একটা বড় ডিভাইস, এটা যেটা ল্যাপটপের মধ্যেই পড়তেছে, সো এটা নিয়ে আমাদের তেমন কোনো চিন্তা নেই। এটা একটু বড়, 1440 থেকে 1400 বা 1920 পর্যন্ত, মানে 1919 পর্যন্ত আর কি। ঠিক আছে, 1440 থেকে 1919 পর্যন্ত এইটা ডিভাইসটা কভার করবে। 1419 মানে, সরি, 1919, ঠিক আছে, এই পর্যন্ত। আচ্ছা, আমরা আগে অ্যাড করব না, ব্যাপারটাকে বুঝি। সো এই ভার্সনটা যদি নেই, এই ভার্সন 1440 থেকে শুরু, আর শেষ কততে, 1919 পর্যন্ত, তাই না? এবং 1920 থেকে যত বড় স্ক্রিন আছে সবকিছু হচ্ছে এইটা কভার করতেছে। আর এই জি দুইটা ব্রেক পয়েন্ট কি নাই আমাদের আলাদা আলাদা বের করা নাই, আমাদের সাইটের জন্য এগুলা এনেবল করা নাই, ঠিক আছে? আমরা চাইলে এনেবল করে নিতে পারি। এখন যদি এনেবল করি, ধরে নেন আমি এনেবল করলাম, করার সাথে সাথে কি হবে, এগুলো তো কিছু না কিছু ডিজাইন পাবে অ্যাটলিস্ট, তাই না? এটাও ডিজাইন পাবে, এগুলো ডিজাইন পাবে, এমনি তো আর এমন হবে না যে এগুলোতে কোনো ডিজাইন নেই, কিছুই নেই। এই ডিজাইনটা সে নিবে কোথা থেকে, কোন ভার্সন থেকে নিবে বলেন তো? ডেস্কটপ। হ্যাঁ, ডেস্কটপ বা বেস ভার্সনটা, বেশ। তাই না? আমাদের বেস ভার্সন আছে না একটা। আচ্ছা, জি। এখন ওই বেস ভার্সন থেকে সে অটোমেটিকলি নিয়ে নেবে, দেন তাকে আমি ফিক্স করতে পারি। আচ্ছা, আমরা আগে শুরুতে একটু সিম্পলি বোঝার চেষ্টা করি এইগুলা। ট্যাবলেট, মোবাইল ল্যান্ডস্কেপ, মোবাইল। এখন ট্যাবলেট ভার্সনটাতে যদি যাই, ট্যাবলেট ভার্সনটা তো অটো কিছু ডিজাইন চলে আসছে। এই অটো ডিজাইনটা আসলো কোথা থেকে আমরা সবাই জানি, আমরা ট্যাবলেটটা কিন্তু বড় করে কাজ করবো সবসময়। ট্যাবলেট মূলত এরকম থাকে, এরকম। সো আপনারা অ্যাটলিস্ট 900 বা 800 সামথিং এরকম নিয়ে কাজ করবেন। আচ্ছা, এইখানে সে কি করছে, পেজ মডেলটাকে ফলো করছে, পেজ মডেলটাকে ফলো করে সে অনেকগুলো ডিজাইন নিজে নিয়ে আসছে। ট্যাবলেট মোডটা না হয় বেস মডেলটাকে ফলো করলো, মোবাইল মোডটা কাকে ফলো করে, এটা কিভাবে ডিজাইন পাইলো? ট্যাবলেট থেকে আসছে ওকে, বাট ট্যাবলেটে তো কোনো ডিজাইনই নেই। ডিজাইন। তাহলে দেখেন, একটা বিষয় আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, ডিজাইনগুলো আসলে কোত্থেকে আসে, এটার ফ্লোটা কেমন। সবসময় একটা ডিভাইস ডিজাইন খোঁজার জন্য তার ইমিডিয়েট উপরের ডিভাইসটাকে ফলো করে। এইখানে মোবাইল ভার্সনের ইমিডিয়েট উপরের ডিভাইস কোনটা বলেন? এই যে মোবাইল ল্যান্ডস্কেপ। মোবাইলের ল্যান্ডস্কেপ, তাই না? তার জি। মানে এই দিকে। সো সে মোবাইল ল্যান্ডস্কেপকে ফলো করতেছে। এখন মোবাইল ল্যান্ডস্কেপে কি আদৌ কোনো ডিজাইন দেওয়া আছে? না। না। তাহলে সে কোত্থেকে পাইলো ডিজাইনটা? ট্যাবলেট। সে তার ইমিডিয়েট উপরের ডিভাইস থেকে ডিজাইনটা নিছে, তাই তো? জি। জি। আচ্ছা, এখন ট্যাবলেটেও তো আমি কোনো ডিজাইন করি নাই, ট্যাবলেট ডেস্কটপকে ফলো সে করছে। ডেস্কটপ থেকে পাইছে। সে ডেস্কটপ থেকে ডিজাইন পাইছে। তাহলে আলটিমেটলি সলিউশনটা কি, যেই ডিভাইসে আসি তার উপরের ডিভাইস থেকে সে ডিজাইন নিছে। আর উপরের ডিজাইন আবার ডিজাইন কই পাইছে, তার উপরের ডিজাইন ডিভাইস থেকে। আর তার উপরের ডিভাইস আবার কোত্থেকে ডিজাইন পাইছে, তার তো নিজস্ব ডিজাইন নেই, সে তার উপরের ডিভাইস থেকে ডিজাইনটা নিছে, মানে ডেস্কটপ। এখন ডেস্কটপ থেকে তার মানে ফ্লো হয়ে মোবাইল পর্যন্ত আসতেছে। এখন মাঝখানে কেউ যদি ডেস্কটপ থেকে ডিজাইনটা না নিয়ে তার নিজস্ব ডিজাইন থাকে, লেটস সে এই ট্যাবলেটের নিজস্ব ডিজাইন আছে, ওইটা তো আর সে ডেস্কটপকে ফলো করবে না, তাই না? না।
তখন কি হবে? এইটা শুধুমাত্র কি ট্যাবলেটে চেঞ্জ হবে নাকি আরো কোনো ডিভাইসে চেঞ্জ হবে? মোবাইলও চেঞ্জ হবে না। মোবাইলে চেঞ্জ হয়ে চেঞ্জ। যাবে, মোবাইলের ল্যান্ডস্কেপেও চেঞ্জ হবে, তাই না? তো প্রথমে মোবাইলের ল্যান্ডস্কেপ ইফেক্ট করবে, আর মোবাইলের ল্যান্ডস্কেপ মোবাইলকে ইফেক্ট করবে, তাই তো? জি। আচ্ছা, এই ব্যাপারটাই আমাদেরকে বুঝতে হবে শুরুতে। তাহলে আমরা ডিজাইনটাও করবো ওইভাবে যে সর্বপ্রথম আমরা ট্যাবলেটে ফিক্স করে ফেলবো, ট্যাবলেটে কি কি আছে না আছে এগুলো ফিক্স করে ফেলবো। So, আমি 800 সামথিং নিয়ে কাজ করব। ট্যাবলেট সর্বপ্রথম সমস্যাটা হচ্ছে আমাদের হেডারটা ঠিক নেই। হেডারটা তাহলে ঠিক করব কিভাবে? চলেন আমরা একটু দেখি। এটার জন্য আমাদের স্যাম্পল সাইটটা ওপেন করতে হবে। আচ্ছা, এখন এইখানে ট্যাবলেট মোডে কেমন দেখা যায় এটা বুঝবো কিভাবে? আচ্ছা, এটার জন্য চমৎকার একটা ডিভাইস আছে। ডিভাইসটা কি? ডিভাইসটা হচ্ছে, সো খুবই চমৎকার একটা এক্সটেনশন। আমরা শিওর ওরা ট্যাবলেট ইউজ করছে কিনা, মোবাইলের জন্য এটা ইউজ করি। এটা একদম আইডেন্টিক্যাল, মোবাইলে কেমন দেখা যায় এটাই দেখাবে আপনাকে। এটা একটু দেখাই। আচ্ছা হ্যাঁ, ট্যাবলেটও আছে, একটু বড়, বাট ইনস্টল করলেই দেখতে পারবেন কি চমৎকার ব্যাপারটা। এটা ছাড়াও আরো কিছু এক্সটেনশন আছে যেগুলো নিয়ে আপনারা কাজ করছিলেন, মনে আছে তো আপনাদের অবশ্যই? যেমন এইটা, মনে আছে না? এটা যদি আমি একটু দেখাই, এটা ধরেন ট্যাবলেট মোডে, যেটা এটাতে গেলাম, তো ট্যাবলেট মোডে এরকম নাকি? তার মানে অলমোস্ট আইডেন্টিক্যাল টু ডেস্কটপ ভার্সন। আচ্ছা, এখান থেকে আবার ডেস্কটপ মোডে চলে যাই। সো এটা দিয়ে চেক করা যায়, বাট একটু ওল্ড স্টাইল। এইখানে আমি যদি একটা দেখাই, এখানে এই যে এইটা দেখেন, এখানে ক্লিক করব, দেখেন তো কেমন দেখা যাচ্ছে? একদম হুবহু ফোনের মতো দেখা যাচ্ছে না? জি ভাই। কোনো পার্থক্য নাই কিন্তু। ইভেন আপনি ক্লায়েন্টকে আক্স করে নিতে পারেন যে ক্লায়েন্ট কোন ডিভাইসটা ইউজ করতেছে। এবং আমি ক্লায়েন্টকে আক্স করি যে হুইচ ডিভাইস আর ইউ ইউজিং রাইট নাও। সো সে আমাকে হয়তো কোনো একটা ডিভাইসের মডেল বলে, আমি এই যে এখানে ক্লিক করে ওই ডিভাইসটা অ্যাড করে নিই। ঠিক আছে? সো এখানে দেখেন কত ডিভাইস আছে, সব ধরনের ডিভাইস আছে, আইফোনের সব ধরনের ডিভাইস আছে। ঠিক আছে? সো লেটস সে আমার ক্লায়েন্ট 14 প্লাস ইউজ করতেছে, আমি এটাতে ক্লিক করব, 14 প্লাস হয়ে গেল। একদম আইডেন্টিক্যাল স্ক্রিন রেশিও, দেখতেও একরকম, ক্লায়েন্ট একদম হুবহু যেমন দেখতে পারবে আপনি ওইরকমই দেখতে পারবেন। সো এটা ছাড়াও ইন্সপেক্ট করে একটু দেখার অপশন ছিল, যেমন ইন্সপেক্ট করেও রেসপন্সিভ দেখা যায়। যেমন এখান থেকে আমি যদি ইন্সপেক্ট অপশনে যাই, এরকম আসে। এটা থেকে আমি কিন্তু কি করতে পারি, এইখান থেকে ধরেন ক্লিক করে এই যে রেসপন্সিভ অপশন আছে, এখানে অনেকগুলো ফোন দেওয়া আছে, যেমন 14 ম্যাক্স প্রো। 14 ম্যাক্স প্রো তো এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে? এখান থেকে ট্যাবলেটে যেতে পারি, আইপ্যাড প্রো, এই আইপ্যাড প্রো। ঠিক আছে? সো ডিফল্ট যেটা সিস্টেম এটা দিয়েও করতে পারেন। আর যদি একদম সিমুলেশন ভিউটা চান, তাহলে এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন, এক্সটেনশনটা খুবই চমৎকার কাজ করে। আচ্ছা, এখন আমাদের কি দরকার? আমাদের দরকার ট্যাবলেটে কেমন দেখা যায়। এই যে ট্যাবলেট, 5টা ট্যাবলেট দেওয়া আছে, বড় বড় 5টা ট্যাবলেট দেওয়া আছে। সো আমি পেড মিনিতে দেখি, একদম হুবহু ট্যাবলেটের মতন দেখতে না? চমৎকার, তাই না? কিছু ট্যাবলেট এখন ল্যাপটপ হিসেবেই আইডেন্টিফাই হয়। সো ল্যাপটপে যেভাবে দেখা যায়, যেমন এই যে ট্যাবলেটে এরকম দেখা যাচ্ছে এখন, এখন কিন্তু এক্সাক্ট ভিউটা পাচ্ছি যে একটা ট্যাবলেট দেখতে কেমন হবে, একদম হুবহু দেখতে ট্যাবলেটের মতন। এখন এইটা হচ্ছে ট্যাবলেটের আসল ভিউ, একপাশে লোগো, একপাশে মেনু। তাও মেনুটা কেমন আসছে? টোগল সিস্টেমের আসছে, মানে ডিরেক্টলি আসে নাই, কারণ জায়গা কম, সে এটার ভেতরে চলে আসছে।
এখন এইটা আমরা কিভাবে ডিজাইন করব, এটাকে ফলো করে করে আমরা আস্তে আস্তে ডিজাইন করব। সর্বপ্রথম এই পাশে লোগো, এটা ঠিক আছে, এই বাটনটা এই পাশে চলে আসবে। সো আমি যদি এখানে ক্লিক করি, আমরা দেখি এখানে কি আছে, এটা একটা কুইক স্ট্যাক আছে। সো কুইক স্ট্যাক দিয়ে আমরা কি করব, এখানে তিনটা কলাম চলে আসছে, কিন্তু আমাদের মূলত কয়টা কলাম, আমাদের মূলত দুইটা কলাম, এই একটা, এই একটা। সো আমরা করে দিব দুইটা কলাম এইখান থেকে। আহ এইটা এই পুরাটা সম্ভবত একটা কলাম, আর এটা একটা কলাম। তো আমরা কি করি, একটাই করে দেই কলাম, যাতে এইটুকু শুধুমাত্র উপরে থাকে। ঠিক আছে, এটা উপরে চলে আসলো। সো এইখানে কন্টেইনার, এখন এটা কোন কন্টেইনার, এটা মেনুর কন্টেইনার। এটা ধরে কিন্তু আমরা কি করতে পারি, দুইটাকে দুই পাশে নিয়ে যেতে পারি। কিভাবে, ফ্লেক্স করাই আছে, আমরা জাস্ট কি করব, দুইটাকে দুই পাশে নিয়ে যাব কিভাবে। এটা হচ্ছে একটা সিস্টেম উপরে নিচে অ্যালাইন করার, আর এটা হচ্ছে ডানে বামে অ্যালাইন করার সিস্টেম, তাই না? এই যেটা এক অক্ষ বরাবর। সেইখান থেকে আমি কি দিব, স্পেস বিটুইন দিতে পারি, স্পেস অ্যারাউন্ড দিতে পারি, মানে দুই পাশে চলে যাবে। ঠিক আছে, যেরকম করে ওইখান থেকে কিন্তু অ্যালাইনমেন্টটা ফিক্স করে নিতে পারি। আচ্ছা, এইখানে দুইটা অপশন, এই একটা অপশন, এই একটা অপশন, বা এই যে এই একটা অপশন। ঠিক আছে, এইটাকে আমরা চাইলে যদি কি করতে পারি, বেশি জায়গা দিয়ে দিতে পারি, বা এইটাকে আমরা রাইট সাইডে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তো এখানে অ্যালাইনমেন্ট অর্ডার, এখানে দেখেন অ্যালাইনমেন্ট হচ্ছে, এখানে কিছু অ্যালাইনমেন্ট আছে দেখতে পাচ্ছি, এখানে কিছু অ্যালাইনমেন্ট আছে। আর এগুলা কিভাবে কাজ করে, যেমন এইখানে যদি আমি ক্লিক করি, এখানেও দেখেন অ্যালাইনমেন্টের অপশন আছে। তো এগুলো আস্তে আস্তে আমরা শিখবো, আরো যত ডিজাইন করবো তত এগুলো নিয়ে আমি আগাবো। আজকে সিম্পল রাখার চেষ্টা করব, সিম্পলি কিভাবে করা যায়। যেমন ধরেন আমি যদি এইটা দেই, সে কি হবে, বড় হয়ে যাবে। বড় হয়ে গেছে না, বড় হয়ে গেছে। সো এই যে এখানে হচ্ছে আইকন, আইকনের অ্যালাইনমেন্ট, এইখান থেকে আমি কি করতে পারি, এটাকে ফ্লেক্স করে রাইট সাইডে নিয়ে যেতে পারি, চলে আসলো রাইট সাইডে। আচ্ছা, একটু কি কমপ্লেক্স মনে হচ্ছে এই পার্টটা? না ভাইয়া। আমি কি করলাম, জাস্ট একে ফুল স্ক্রিন করে জাস্ট রাইট সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, তাই না? চলেন পুরোটা আবার একটু দেখি। যেমন এইটা, এই এতটুকু জায়গা, একে কি করতে হবে, এই কর্নারে আনতে হবে, এই তো। জি। জি ভাই। তো এইটা তো জায়গায় অল্প একটু, তো আমি এটাকে যতই নাড়াচাড়া করি এই বক্সের বাইরে তো আর যাইতে পারবে না। এই জন্য আমি কি করব, এইটাকে ট্রাই অল্প করবো একটু করে দেবেন। বক্সটাকে ফুল করে ফেলার, মানে যতটুকু জায়গা সে পায় পুরোটা যাতে পায় নাকি, জি। তাহলে না সেই জায়গাটুকুর মধ্যে ব্রাউজ করতে পারবে। সেটাকে ধরে আমি কি করলাম, সাইজিং এর ভিতরে একটা অপশন আছে ফুল স্ক্রিন স্ট্রেচ করা। ঠিক আছে, গ্লো ইফ পসিবল যেটাকে বলে, করলাম। করার পর পর আমি দেখতে পারবো যে এই যে আইকনটাও স্ট্রেচ হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। বাট আইকনের যে মূল আইকনের যে সাইনটা, এটা রয়ে গেছে কোথায়, লেফট সাইডে। বাট এটাকে নিব কোথায়, মিউট রাখেন। আচ্ছা, এখন এই যে আইকনটা যে আছে লেফট সাইডে, রাইট, এটাকে নিতে হবে কোথায়, রাইট সাইডে। সেটা ক্লিক করলাম। আমরা জানি কিভাবে নিতে হয়, ফ্লেক্স করে যে কোনো একটা পয়েন্ট ধরাই দিতে হয় নাকি, লেফট সাইডে নিয়ে গেলাম, আসছে না? জি ভাই। অলরাইট। এবার নেক্সট ব্যাপারটা হচ্ছে এই বাটনটা কই যাবে, বা এই পুরো সেলটা কই যাবে। এটা একটা সেল, একটা সেল, একটা সেল, দুইটা সেল পাশাপাশি ছিল। আমরা ট্যাবলেট মোডে আমরা চাচ্ছি যে একটা একটা করে থাকুক সেল। এই বাটনটা কি আদৌ আছে আমাদের ডিজাইনের মধ্যে? না ভাইয়া। নাই। মেনুতে ক্লিক করলে আসতেছে, সো ওইটা নিয়ে আপাতত আমরা মাথা ঘামাবো না, আমরা আপাতত জাস্ট চিন্তা করবো যে এটার ভিতরে আছে কিনা। তো এই যে সেলটা, এই সেলটা ধরে আমরা কি করব, এই সেলটা ধরে আমরা হাইড করে দিব, এটা আমাদের লাগবে না আপাতত। ঠিক আছে, সেখান থেকে ডিসপ্লে, ডিসপ্লের মধ্যে নান কোথায় আছে, এই যে সেলটা ধরে ডিসপ্লে নান করে দিব, হয়েছে না? জি ভাইয়া। এখানে যদি এবার ভিউ করেন, ক্লিক করেন, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এখন এইখানে ক্লিক করলে যে মেনুটা আসতেছে, ডবল ক্লিক করলাম, এটার ডিজাইনটা কেমনে আসছে, ব্যাকগ্রাউন্ড কালারটা কেমনে আসছে, তো এখানে ক্লিক করেন, সেটিং এ যান। সেটিং এ গেলে দেখবেন অপশন আছে মেনু, হাইড করা, আপনি শো করেন।
শো করছেন না? এইবার আপনি ডিজাইন করতে পারবেন। তো এগুলো ধরেন, ন্যাপবার ধরলাম, ব্র্যান্ড ধরেন, আইকন ধরেন, এই যে আইকনের ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড আছে, সবকিছু ধরে ধরে আস্তে আস্তে আপনি ডিজাইনগুলো দেন। তো এটা ধরার পরে স্টাইলে গিয়ে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, দেখছেন? আপনি এখান থেকে এটাকে হোয়াইট করে দেন। তারপরে এটা ধরেন, মেনু বাটনটাকে ধরেন, এটার ব্যাকগ্রাউন্ড কালার এই যেটা দেওয়া আছে, সেটাকে হোয়াইট করে দিলাম, ঠিক আছে। আইকনটা ধরেন, আইকনটার কালার কি হবে? আইকনের নিজস্ব কালার, আইকনটা টেক্সট হিসেবে কাজ করে, আইকনকে টেক্সট কালার দিলেই আইকনে কালার চলে আসবে, ঠিক আছে। এখন আমি এখানে যাব, ক্লিক করব, সুন্দর না? আচ্ছা, সো আবার সেম ভাবে যে মেনু আইটেম বা আইকন যে কোনো একটা কিছু ধরবো, সেটিং এ যাব, মেনু, হাইট। আমাদের হেডার হয়ে গেল। আমাদের ডেস্কটপ দেখি তো কোনো কিছু চেঞ্জ হয়ে গেল কিনা। দেখেন ডেস্কটপে কোনো কিছু চেঞ্জ হয় নাই, কারণ ডেস্কটপ কি করে না, নিচের ডিভাইসকে ফলো করে না, ডেস্কটপে কোনো ইফেক্ট হয়নি। So আমরা আবার কি করব, ট্যাবলেট মোডে চলে যাব। এইখানে এই যেগুলো কোত্থেকে আসছে বলুন তো, আমি একটু বড় করি। এই যে এখানে দুই পাশে এত জায়গা কোত্থেকে আসছে? ডেস্কটপে কোত্থেকে আসছে? এই যে দেখেন তো, এই যে প্যাডিং দেওয়া আছে। 80 পিক্সেল পেডিং দেওয়া আছে। So এইটা যদি, এটা তো ডেস্কটপের জন্য ঠিক আছে, বাট এটা ট্যাবলেটের জন্য একটু বেশি হয়ে গেছে না? হ্যাঁ ভাই। আমরা কি করতে পারি, এটাকে চাইলে এখানে ক্লিক করে কমাই দিতে পারি। আমরা ডিজাইনটাও দেখি যেখানে এক লাইনে। সো আমাদের এটাকে ক্লিক করে আমরা এইখানে ক্লিক করে, এই যে দেখেন এটা অরেঞ্জ মানে কি, এটা নিজের ডিজাইন না, এটা কোথাও থেকে পাইছে, ঠিক আছে। জি নিজের ভাই। ডিজাইন হলে কেমন হয়, ব্লু কালার হয়ে যায়। সো এটা জিরো করলাম, সো ব্লু হয়ে গেল। এটাও সেম, জিরো করলাম, ব্লু হয়ে গেল দুই পাশে, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, এবার এখানে গ্যাপটা আসার কারণ কি আরো, সো আমি যদি এটাকে ব্যাক স্পেস দেই, দেন স্পেস দেই, সে কি হচ্ছে না, জায়গা হচ্ছে না সে, এই কারণে এখানে এক একা চলে আসছে। যেমন আমি যদি এখানে দেই, এবার কিন্তু ঠিক আছে। স্যার দেখেন এই যে আসতেছে, এখানে নেওয়ার পরে সে আবার কি হয়েছে, নিচে নিচে চলে আসছে। So আমি একটু এই পর্যন্ত যদি দেই, ঠিক আছে। কারণ কি, এটা একটা পার্ট আছে, এই পার্টটা সে ডেস্কটপ হিসেবেই কি ফলো করতেছে, এখানে পেডিং আছে দুই পাশে, সেইখানে দেখাচ্ছে ট্যাবলেট, এটা ওই ফ্লোর বাগ, এটা মাথায় রাখবেন সবসময়। 991টা এটা ডেস্কটপ হিসেবেই নিয়ে নেয়। তো এই জন্য আমি মোবাইল যখনই ট্যাবলেটে ফিক্স করছি, বাট এটা কিন্তু ফিক্স শো করতেছে না, ঠিক আছে। ইভেন আমি যদি এখানে এটাকে ধরেন কোনো একটা কিছু করি, অন্য কোনো একটা ডিজাইন দেই, সেটাও দেখবেন যে এখানে ইফেক্ট করতেছে না এটাকে, ঠিক আছে। কারণ সে ডেস্কটপকে ফলো করতেছে, এটা ডেস্কটপ হিসেবে কাজ করতেছে। এটা কি করবেন, 1-2 পিক্সেল কমাই নিবেন। এই যে এটা আবার ট্যাবলেট, সো 991 কি ডেস্কটপ, নয়শো ডেস্কটপ। নব্বই ট্যাবলেট, ঠিক আছে। ট্যাবলেট। জি ভাই। এটা একটা বাগ ওদের, তো ওরা চাইলে এটা ফিক্স করতে পারে, বাট এটা কেন আমি জানি না, এটা কেন ওরা ফোকাস আনে না, এটা অনেক আগে থেকে এটা একটা প্রবলেম। আচ্ছা, এইটা ট্যাবলেট, সো 990 এর ভিতরে কাজ করার চেষ্টা করবেন সব সময়। এটা ধরলাম, এবার পাশাপাশি চলে আসছে, এই যে 00 কাজ করছে, কাজ আপনাকে সব দেখাবে ট্যাবলেটই, বাট ভিজুয়ালাইজেশনটা হবে ডেস্কটপের সবকিছু। ওই জন্য পেডিং বাদ দেওয়ার পরে ওইরকমই দেখাচ্ছিল। এখন এটা কি করতে হবে, এটা একটু ছোট হবে মাস্ট বি, নাহলে তার এক লাইনে আসবে না। এখন আমি যে ছোট করব, এই ছোটটাও এখান থেকে করে দিব, করে দিলাম। ট্যাবলেটটা চেক করি, কোনো পরিবর্তন নাই, তাই না? ডেস্কটপে কোনো পরিবর্তন নাই। ট্যাবলেটে গেলাম আবার, আমি 90 এ কাজ করব, 91 করব না। সেম, এটা তো সেম কাজ করতে হবে আমাদেরকে, 00 করে দিতে হবে। চলে আসলো লম্বা লম্বি। আমি চাইলে একটু পেডিং রাখতে পারতাম এটাতে,
দুই পাশে দিয়ে দিলাম 60 ষাট। প্লে আইকন যেরকম ওরকমই আছে, জাস্ট উপরে একটু মার্জিন আছে মনে হচ্ছে। সেখানে মার্জিন দিলাম, এটা কোন কোন ডিভাইসে পাবে কোন কোনটায় পাবে না বলেন? ডেস্কটপে পাবে না, ট্যাবলেট আর মোবাইলে পাবে। আচ্ছা, ডেস্কটপে পাবে না, ট্যাবলেট এন্ড মোবাইলে পাবে, গ্রেট, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর এটা, তো এটা একটু ফিক্স করি। এই যেখানে একটু ছোট হয়ে গেছে, সো এটাকে মাস্ট বি ছোট করতে হবে। সো এটা সিলেক্ট করলাম 200 পিক্সেলের জায়গায় আমরা একটু ছোট করে দিব এটাকে। সবগুলো যেহেতু ক্লাস নেম সেম, এই জন্য অটো ছোট হবে একটা একটার সাথে। এই যে ছোট হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে কি এরকম, উপরে ইমেজ নিচে টেক্সট নেমে গেছে। আমরা যদি এই সেম কাজটা করতে চাই, কি করতে হবে? এটা কি দিয়ে করা, ওটা খুঁজে বের করতে হবে। কি দিয়ে করা? কুইক স্ট্যাক দিয়ে। সো কুইক স্ট্যাকে এখানে কয়টা কলাম থাকবে এখন? এখন দুইটা আছে, কিন্তু থাকার কথা কয়টা? একটা। একটা। তো কি করব? কুইক স্ট্যাক সিলেক্ট করে এইখান থেকে গ্রিডটাকে একটা কমাই দিব। নিচে নিচে চলে আসছে না? আচ্ছা, জাস্ট কি করতে হবে, আমাদের এটা রিভার্স অর্ডারে চলে আসছে। এখানে যেরকম উপরে ইমেজটা, নিচে লেখা, কিন্তু ওয়েবের আসলে নর্মাল বিষয়টাই হচ্ছে লেফটেরটা উপরে থাকে, রাইটেরটা নিচে থাকে। তারপরে এখন আমাদের যেহেতু সিস্টেম ওইটা, আমাদেরকে ওইভাবে ফিক্স করতে হবে। কুইক স্ট্যাকটা ধরলাম, ধরার পরে আমরা চাইলে কি করতে পারি, এটাকে সুইচ করতে পারি। কিভাবে? যে কোনো একটা সেল নিব, যেমন এই সেলটা ধরলাম, ধরে আমি কি করবো, এই যে অর্ডার থেকে এই সেলটা কি ফার্স্টে থাকবে না লাস্টে থাকবে? লাস্টে থাকবে। লাস্টের উপরে। জি ভাই। চমৎকার ব্যাপার, তাই না? আচ্ছা, তো আপনার চাইলে এটাকে একটু ছোট বড় করে নিতে পারেন আপনাদের যদি দরকার হয়। আওয়ার সার্ভিস, টেক্সট, এগুলো সব একটা একটা করে চলে আসছে। আমাদেরটা দেখি। খুব একটা ভালো দেখা যাচ্ছে? কি করতে হবে, আইডিয়া করেন। আচ্ছা, আমরা ট্যাবলেটে দেখি নাকি, ট্যাবলেট মোডে দেখি। সো এরকম, আর ট্যাবলেট মোডে আসার কথা একটা একটা করে। সো ভালো দেখা যাচ্ছে না, কি করতে হবে? কুইক স্ট্যাক কয়টা করে কলাম থাকবে? একটা করে। একটা করে। সো এখান থেকে কমায় একটা করে দিব, চলে আসছে না নিচে নিচে? জি ভাই। এখন চাইলে আপনি গ্যাপ দিতে পারেন, গ্যাপ দিলে একটা একটা থেকে দূরত্ব বেড়ে যাবে। এটা দেখে কতটুকু গ্যাপ আছে, যে বিশাল অ্যামাউন্টের একটা গ্যাপ আছে। লেটস সে এটা আমি একটু বাড়াই দিই, 60 পিক্সেল করে দিই। ঠিক আছে, এখন টেক্সটটা ছোট করবেন, এটা ছোট করবেন, এগুলো ছোট করবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এটা গেল হচ্ছে ট্যাবলেট মোড। এখন এগুলো ফিক্স করার পর পর যদি মোবাইল মোডের এইখানে ল্যান্ডস্কেপে যাই, দেখবো ট্যাবলেট যা আছে এটা এটার হুবহু রেপ্লিকা। ঠিক আছে, তো ট্যাবলেট আর এটা সেমই থাকে, অলমোস্ট টাচ করতে হয় না তেমন, মূল কাজ করতে হয় মোবাইলে গিয়ে। আচ্ছা, মোবাইলে আমি যদি এটাকে একটু বড় করি, বড় বলতে দেখেন, বর্তমান মোবাইলগুলো হয়ে হচ্ছে 390 থেকে 414। আপনি 390 থেকে 414-র ভিতরের সাইজ নিয়ে কাজ করবেন অলওয়েজ। ঠিক আছে, হয়তো 400 বা 390, 414 নিতে পারেন। সো আমি ধরেন 399 বা 400 এরকম নিয়ে কাজ করবেন। তাহলে মোবাইলের রিয়েল ভিউটা পাবেন। অলরাইট, এইবার অটোমেটিকলি অনেক কিছু ফিক্স হয়ে গেছে, এখানে কিছু জিনিস ফিক্স হয়ে গেছে, এটা অনেকটা ফিক্স হয়ে আসছে। বাট এখানে একটু ডিফারেন্ট আছে। কেমন? যেমন আমি যদি এখন মোবাইলে ব্যাক করি, এই যে একটা একটা আসছে। আমাদেরটা তো চারটা করে, তাহলে কি করা যাবে?
বলেন। আমরা চাই কলমটাকে কমাই দেব। হ্যাঁ, কলামটাকে কমাই দিব। হয়ে গেল না একটা একটা? জি ভাই। এখন এই যেটার মতো ডিফারেন্ট লোগো ইউজ করলেই এরকম দেখা যাবে। তারপরে মোবাইলেও এটা এইভাবে, এটা অটোমেটিকলি যেহেতু ডেস্কটপে আমি ট্যাবলেটে করে আসছি সেম থাকবে। সাইজগুলো জাস্ট দেখে ফিক্স করে নিতে হবে কত সাইজ আপনার দরকার। বলেন, কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন, কোনো কনফিউশন? ভাই এই যে এক্সটেনশনটা যেটা কাজ করে এটা কি কোনো একটা সম্ভাব্য কেমন ডিজাইন হবে সেরকম, নাকি কোনটা বা কোনটা বা এরকম? না, এটা হচ্ছে কোন একটা প্রজেক্ট, আমাদের যেহেতু স্যাম্পল প্রজেক্ট ছিল, ওই স্যাম্পল প্রজেক্টটা কেমন এটা দেখতেছিলাম। আপনি যা করছেন ওইটাই আপনি দেখতে পারবেন যে মোবাইলে কেমন দেখা যাচ্ছে, বা কোনো একটা নির্দিষ্ট সাইট মোবাইলে কেমন দেখা যাচ্ছে ওইটা টেস্ট করতে পারবেন। তো আমাদের সাইটের ইউআরএল এই যে এটা, আমরা যখন এই এক্সটেনশনে ক্লিক জি। করছি এই ইউআরএলটা মোবাইলে কেমন দেখা যাচ্ছে ওইটা বের করে দিব আপনাকে। ঠিক আছে? এই কোডম্যান ভিডিও ওয়েবসাইটটা আপনি মোবাইল থেকে ভিজিট করলে কেমন দেখা যাওয়ার কথা সেটা আপনাকে এখানে দেখাচ্ছে। এইটাই আপনি যদি মোবাইল থেকে ভিজিট করেন দেখবেন হুবহু এরকমই দেখা যাচ্ছে মোবাইলে। ঠিক আছে? এই যে একদম হুবহু মোবাইলের এক্সপিরিয়েন্স। বুঝছি না? জি জি ভাই। ভাইয়া। ওকে। আচ্ছা, এইভাবে রেসপন্সিভ করবেন তাহলে রেসপন্সিভ হয়ে যাবে। এটা হচ্ছে রেসপন্সিভের ব্যাপার। রেসপন্সিভে ওয়েব ডিজাইনারদের জন্য একটা নাইটমেয়ার অনেক সময়, কারণ দেখা যায় অনেক ধরনের আছে কাজ আছে। ডেস্কটপে ঠিকই করতে পারছেন, মোবাইলে বা ট্যাবলেটে আপনি ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টসটা ওটা মিট করতে পারতেছেন না। এটার জন্য একটা আলটিমেট সলিউশন আছে। আপনাদের কি আজকে আর দেখার ধৈর্য আছে? তাহলে ওটা দেখাই দিব। হুম, দেখাতে পারেন ভাই। দেখাই দিব। জি ওকে। ভাই দেখান। দেখেন, ধরেন কোনো একটা পয়েন্টে আপনি কোনোভাবেই ক্লায়েন্টের যেরকম দরকার ওটা করতে পারতেছেন না, বা ক্লায়েন্টও এমন জিনিস চায় বসছে যেটা আদৌ রেসপন্সিভে করা পসিবল না। লেটসে ক্লায়েন্ট বলছে অসাম ডিজাইন ফর ডেস্কটপ। ওকে। এখন আমি যখন ট্যাবলেটে যাচ্ছি, এখন এটা কি আর রিলিভেন্ট? এটা কি হওয়ার কথা? ট্যাবলেট। ট্যাবলেট নাকি? সবই জি। ট্যাবলেট। ঠিক আছে, তাহলে এটা ডেস্কটপের জন্য ডেস্কটপ, ট্যাবলেটের জন্য ট্যাবলেট। ডেস্কটপটা দেখি। আচ্ছা, ডেস্কটপে ট্যাবলেট হয়ে গেল কেন? টেক্সট চেঞ্জ করছেন, সব জায়গাতেই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, রেসপন্সিভে টেক্সট চেঞ্জ করা যায় না, মানে রেসপন্সিভে কন্টেন্ট চেঞ্জ করা যায় না। রেসপন্সিভে আপনি স্টাইল চেঞ্জ করতে পারবেন, স্টাইলের মধ্যে যা আছে, স্টাইল লেখা থেকে শুরু করে নিচ পর্যন্ত যা আছে সবকিছু আপনি রেসপন্সিভ করতে পারবেন, বাট কন্টেন্ট আপনি চেঞ্জ করতে পারবেন না। ব্যাপারটা কি বুঝছি? জি ভাই। জি ভাই। এরকম যদি ক্লায়েন্ট চায় তাহলে একটা ঝামেলা না? ওই ফ্লোতে তো আর এটা করা পসিবল না, তাই না? ওরকম ফিচার নাই। এখন এই ইম্পসিবল ব্যাপারটাকে পসিবল করার জন্য একটা ট্রিক আছে। এই ট্রিকটা এখন আমি আপনাদেরকে শেয়ার করব। ট্রিকটা হচ্ছে, আপনার ডেস্কটপের জন্য তো এইটা, তো এটা দেন ডেস্কটপ, দিলাম ডেস্কটপ। চলে যান ট্যাবলেটে। ট্যাবলেটে আপনি কি করবেন? এইটাকে ডুপ্লিকেট করবেন। করছেন না ডুপ্লিকেট? ধরেন নিচেরটা কিসের জন্য? ট্যাবলেট। ট্যাবলেটের জন্য। লিখেন ট্যাবলেট। ওকে। আচ্ছা, এটা লিখার পর পর জাস্ট ছোট্ট একটা কাজ করবেন। এটা তো অটোমেটিক কোনো না কোনো একটা ক্লাস নেম নিয়ে থাকবে, তাই না? আর আপনি ডুপ্লিকেট করায় দুইটার ক্লাস নেম সেম না? জি ভাই। একটা ডিজাইন করলে আরেকটা। আমাদের এটা ডিসকানেক্ট করতে হবে কেমনে? এই ক্লাস নেমের পর পর আপনাকে আরেকটা এক্সট্রা ক্লাস নেম অ্যাড করতে হবে, যেটা এটাতে নাই। তো এটাতে এক্সট্রা ক্লাস নেম ধরেন আমি দিলাম হচ্ছে ট্যাবলেট, ট্যাবলেট টেক্সট। ওকে।
জাস্ট একটা এক্সট্রা ক্লাস নেম দিলাম, আর কিছু না। এটা নিয়ে আমি আরো বিস্তারিত দেখাবো, তখন এগুলো মাথায় ক্লিয়ার হবে। এখন আপাতত জাস্ট এতটুকু বুঝেন। এখানে জাস্ট একটা এক্সট্রা ক্লাস নেম দিলাম, যেটা ডেস্কটপেরটায় ছিল না, ডেস্কটপেরটাতে নাই, ট্যাবলেটেরটাতে দিছি এক্সট্রা। এখন আরেকটা ভার্সন লাগবে কিসের জন্য? মোবাইলের মোবাইলের জন্য। জন্য। মোবাইলের। এই মোবাইলেও করতে পারেন, এটাতেও করতে পারেন। So আমি ধরেন মোবাইলের জন্য করবো, ডুপ্লিকেট করলাম। এটা কিসের জন্য? মোবাইল। মোবাইল। একটু মাথা ঠান্ডা করে মনোযোগ দিয়ে দেখেন, এইটা শিখলে রেসপন্সিভ নিয়ে আর কোনোদিন আপনাদের কোনো অর্ডার ক্যান্সেল হবে না। অন্য যা নিয়ে হইলে হোক, রেসপন্সিভ নিয়ে কোনোদিন হবে না। আচ্ছা, এইবার এটা ডেস্কটপের জন্য, এটা ট্যাবলেটে, এটা মোবাইলের জন্য। তাহলে মোবাইল আর ট্যাবলেটেরটা আবার আলাদা হইতে হবে ক্লাস নেম। এই ক্লাস নেমটা কি লাগবে আর? জি। সেখানে ক্লিক করে এই ক্লাস নেমটা ফেলে দিলাম, হ্যাঁ। তাহলে নতুন একটা ক্লাস নেম দিয়ে দেই, মোবাইল। মোবাইল। আপনি যে কোনো ক্লাস নেম ইউজ করতে পারেন, আমি সেটা সহজ করার জন্য সিমিলার ওয়ার্ড ইউজ করতেছি। আচ্ছা, এইবার ডেস্কটপে চলে যাই। তিনটাই শো করতেছে না জি। আমাদের? এটা ডেস্কটপে কোন দুইটা শো করবে না বলেন? ট্যাবলেট আর মোবাইল। ট্যাবলেট আর মোবাইল শো করবে না। এই জিনিসটা করবেন উল্টা দিক থেকে। কারণ ট্যাবলেটে যদি আপনি এটা হাইড, ডেস্কটপে যদি এটা হাইড করে দেন, এটা সব ডিভাইসে হাইড হয়ে যাবে না? কারণ ডেস্কটপকে তো সে ফলো করবে। যেমন এটাকে যদি আমি ক্লিক করে ডিসপ্লে নান করে দিই, ট্যাবলেটকে, এখন আমি কি ট্যাবলেটে গিয়ে আর এটা খুঁজে পাবো? ঝামেলা হয়ে গেছে না তাহলে? জি। এই জন্য উল্টা দিক থেকে করব। কোথা থেকে? একদম মোবাইল থেকে স্টার্ট। মোবাইল থেকে। জি। সো মোবাইলে কোন দুইটা লাগবে না, ওই দুইটাকে হাইড করে দেন। কোন দুইটা লাগবে না? এইটা ডেস্কটপ, আর এটা। ট্যাবলেট। ডেস্কটপ ধরেন, হাইড করে দেন। এইবার কি হয়েছে? ডেস্কটপের যে ব্যাপারটা, এই ডেস্কটপের যে টেক্সটটা, এই টেক্সটটা আমি কি করি নাই, সবকিছু থেকে আলাদা করি নাই। কারণ এটা একাই রয়ে গেছে না। ব্যাপারটা বুঝতে পারছি কি? হুম, এই মূল ক্লাস নেম তো এটারও সেম, এটারও সেম, এটারও সেম, তাই তো? এইটা তিনটার ভিতরে আছে। হ্যাঁ, এই জন্য কি করতে হবে, ডেস্কটপের যে ভার্সনটা, এই ভার্সনটাকেও দিতে হবে তাহলে ডেস্কটপ। আলাদা আলাদা ক্লাস। হ্যাঁ, জাস্ট কি করলাম, এই নেক্সট ক্লাস যেটা মূল ক্লাসের পর আছে, এটাকে বলে কম্বো ক্লাস। ঠিক আছে? তো ক্লাস, কম্বো ক্লাস পরে আমরা ক্লাস করবো, বা আপাতত জাস্ট এটা নিয়ে বুঝেন যতটুকু বুঝলাম। তাহলে এটা মূল ক্লাস নেম তো সেম, সবগুলারই সেম নাকি? জি। জাস্ট কম্বো ক্লাসটা ডিফারেন্ট। কেমন? এটা ট্যাবলেট টেক্সট, এটা ডেস্কটপ টেক্সট, এটা মোবাইল। মোবাইল। ঠিক আছে? এখন আমরা চলে যাবো একদম ছোট ডিভাইসে। ডেস্কটপেরটা নান করে দিলাম, হাইট। ট্যাবলেটেরটাও নান নাম। করে, মোবাইলেরটা ঠিক আছে। এবার জি। চলে যান মোবাইলের উপরেরটাতে। এই দুইটা তো লাগবে না মোবাইলের উপরেরটাতেও, তাই না? কারণ বুঝতে পারছেন, এখানে একটা এক্সট্রা ডিভাইস দিছে আর কি, ওই যে ল্যান্ডস্কেপ ভার্সনটা, জি ওটাকে ভাই। আলাদা রাখছে। তো এটাকে আপনি তাহলে হাইড করে দেন, এটাতেও হাইড করে দেন। তারপর চলে যাবেন কই, ট্যাবলেটে। ট্যাবলেটে কোন দুইটা লাগবে না? ডেস্কটপ আর মোবাইল। নান ক্লিক করেন, মোবাইল, নান ক্লিক করেন। ঠিক আছে? এবার তার উপরেরটাই যান, ডেস্কটপে ট্যাবলেট লাগবে না, নান, মোবাইল লাগবে না, নান। আচ্ছা, এইবার চলেন ভেরিফাই করি। ট্যাবলেটে যাই। এইবার কি হয়েছে? ট্যাবলেট থেকে হাইড হয়ে গেছে, মোবাইল থেকে হাইড হয়ে গেছে, মোবাইল থেকেও হাইড হয়ে গেছে। ডেস্কটপে চলে যাই, ডেস্কটপে ঠিক আছে। ঠিক আছে না? আচ্ছা, এটা হওয়ার কারণ কি, এটা আমাদেরকে এবার বুঝতে হবে। এটা কিসের জন্য বলেন তো, যেটা সেকেন্ডটা? সেকেন্ড হচ্ছে ট্যাবলেটের জন্য। ট্যাবলেটের জন্য। ট্যাবলেটের জন্য। এটা, মোবাইলের মোবাইলের জন্য। জন্য। এটা তো আমরা সবাই বুঝছি নাকি? জি জি ভাই। ভাই। এখন জাস্ট এটা ধরেন, সেকেন্ডটা ধরেন, ট্যাবলেটে যাই। সেকেন্ডটা ট্যাবলেটে যে হাইড করা আছে না, জি। জি। এটা হাইড করা থাকবে? না। এটা ব্যাক ডিসপ্লে করেন, ব্লক। ব্লক।
এটা কিসের জন্য? মোবাইলের মোবাইল। জন্য। চলেন মোবাইলে যাই। এটাতে গেলাম, ওই ল্যান্ডস্কেপে দিলে তো একই কথা তাই না, ল্যান্ডস্কেপের পর তো মোবাইলই আছে। So, এটাকে কি করব? ভিজিটিভ ব্লক। লক। এইবার মিলান। জাস্ট এই কটা স্টেপ যদি ফলো করতে পারেন, একবার ডিজাইন করলে মাথা ক্লিয়ার হয়ে যাবে। ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল, এদেরও তো মোবাইলই তাই না, এই জন্য আর চেঞ্জ করিনি। বুঝলেন ব্যাপারটা? বুঝছি ভাই, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। সো সিম্পলি জাস্ট চিন্তা করেন, আপনি আলাদা আলাদা জাস্ট কম্বো ক্লাস অ্যাড কল করে দিবেন। দেন সবগুলো ডিভাইস থেকে যেগুলো লাগবে না ওগুলো হাইড করে দিবেন। দেন কোনটা কোন ডিভাইসে লাগবে সিরিয়ালি তো আছে, সবার উপর একটা ডেস্কটপ, তারপর একটা ট্যাবলেট, তারপর একটা মোবাইল। বাস ওইভাবে করে করে ফেলবেন, হয়ে যাবে। এখন এই ব্যাপারটা একটা টেক্সটের ক্ষেত্রে আমি করলাম, যদি পুরো সেকশন নিয়ে ঝামেলা হয়, পুরো সেকশন নিয়ে ঝামেলা হইলে পুরো সেকশন ডুপ্লিকেট করে করতে পারে। এক্স্যাক্টলি সেকশনই হবে তিনটা। একটা সেকশন হবে ডেস্কটপের জন্য, একটা সেকশন হবে ট্যাবলেটের জন্য, একটা সেকশন হবে মোবাইলের মোবাইল। জন্য। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। ওকে। সো এইভাবে করতে পারেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। ইভেন আপনি যদি এত ঝামেলায় না যাইতে চান, তাহলে প্রত্যেকটা ডিভাইসের জন্য নতুন করে ডিজাইন করবেন, ক্লাস নেম পুরো আলাদা থাকবে। এলে তাহলে আর কোনো ঝামেলাই হবে না। ঠিক আছে, ডুপ্লিকেট না করে নতুন একটা সেকশন নিয়ে, ধরেন ডেস্কটপের জন্য একটা ডিজাইন করেন ডেস্কটপে বসে বসে, দেন ডেস্কটপে বাদ দিয়ে অন্য দুই ডিভাইসে গিয়ে গিয়ে হাইড করে দিবেন ওই দুটাকে। কারণ ক্লাস নেম সেম না থাকলে তো আর বাকিগুলো আর হাইড হবে না, একটা হাইড করলে অন্যগুলো, তাই না? সো যেভাবে দেখাইলাম এইভাবে একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। অথবা প্রত্যেকটা ডিভাইসে আলাদা আলাদা করে ডিজাইন করতে হবে, যদিও আলাদা আলাদা ডিজাইন করাটা একটু পেন। সো এইটা যা দেখাইছি এটা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, জাস্ট কয়েকবার করবেন এটা। এবং কয়েকবার টেক্সট নিয়ে 3-4 বার করার পরে তারপর একটা সেকশন নিয়ে ট্রাই করবেন। তখন সেকশনে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে বা আলাদা আলাদা টেক্সট দিয়ে দিয়ে ট্রাই করে দেখবেন। এইটা যদি আয়ত্ত করে ফেলতে পারেন, ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট যে কোনোটার কোনো রেসপন্সিভ নিয়ে কখনো আপনার কখনো অর্ডার ক্যান্সেল হবে না। বুঝতে পারছি? সো এটা ধরে নেন একবারে রেসপন্সিভের মাস্টার সলিউশন। আপনাদের টাস্ক থাকবে, একটা প্রজেক্ট দিয়ে দিব, এই প্রজেক্টটা রেসপন্সিভ করবেন ডিজাইন সহ। ঠিক আছে? জি ভাই। আর আপনাদের নেক্সট ক্লাসে লিডার সিলেকশন করে দিব, সম্ভবত সে নেক্সট ক্লাসটা ঈদের পরে, কারণ আপনাদের হচ্ছে বন্ধ পড়ে যাবে, আর তো ওয়েব ফ্লোর ক্লাস পাবেন না। সো নেক্সট ওয়েব ফ্লোর ক্লাসে আমি লিডার সিলেকশন করে দিব আপনাদের। দেখেন তো এটা পারবেন কিনা। এটা সিম্পল করবেন, জাস্ট সিম্পল একটা স্লাইডার বসাই দিবেন, এটা ডিজাইনটা না মিললেও চলবে, মিলতে হবে না। জাস্ট যা আছে এখানে স্লাইডার, ওটা জাস্ট টান দিয়ে বসাই দিবেন, ঠিক আছে? দেন ওইটাতে তিনটা ইমেজ বসাই দিবেন। এখানে একটা স্লাইডার আছে, স্লাইডার নিয়ে আমরা একটা ক্লাস করব। সো এখনো যেহেতু এটা হয় নাই, সবকিছু না শেষ করে তো একটা প্রজেক্ট করা যায় না, বাট তারপর আমাদের প্র্যাকটিস পারপাসে করতে হয় প্রজেক্ট, এই জন্য। স্লাইডার নিয়ে জাস্ট একটা সেকশনে এভাবে স্লাইডার নিয়ে জাস্ট বসাই দিবেন। বসাই দিয়ে তিনটা স্লাইড আছে, 12 স্লাইড আছে, এখান থেকে স্লাইড অ্যাড করবেন একটা একটা করে। যেমন ধরেন এই যেখানে দেওয়াই আছে, স্লাইডার ভাঙলে দেখবেন এই যে মাস্ক, মাস্কের ভিতরে এক্সট্রা স্লাইডার, দুইটা স্লাইডার। তো দ্বিতীয় স্লাইডারটা ধরে যদি আপনি এখান থেকে ডুপ্লিকেট করেন, তাহলে স্লাইডার তিনটা হয়ে যাবে। আর একটা ডুপ্লিকেট করলে চারটা হয়ে যাবে। তো প্রত্যেকটা স্লাইডারে একটা করে আপনি ইমেজ বসাই দিবেন, তাইলেই হবে। অথবা একটা স্লাইডার ধরে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ দিয়ে দিতে পারেন স্লাইডারের, এরকম। এরকম ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ দিবেন, কভার, সেন্টার, এরকম করেও দিতে পারেন। ঠিক আছে, এখন জাস্ট একটু হাইটটা বাড়াই দিবেন, স্লাইডারটা ধরে স্লাইডারের হাইটটা একটু বাড়াই দিবেন। সো স্লাইডারের মিনিমাম হাইট ধরেন দিয়ে দিলাম 450, আরো বেশিও দিতে পারেন, এরকম। ঠিক আছে, তাহলে এই যে সেকেন্ডটাতে ক্লিক করবেন, এটাও ধরে স্লাইডার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, এরকম করে করলেও চলবে। ঠিক আছে আপাতত।
3 নম্বরটাতে যাই, সেম স্লাইডার, স্লাইডার 3 ধরলাম, ধরে এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। একটা ইমেজকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিয়ে দিবেন, কভার, সেন্টার, বাস, ক্লিয়ার। জি ভাই। তো এইভাবে করবেন, কারণ এই যেভাবে এখানে করা হয়েছে এইভাবে তো এখন আপাতত পারবেন না অ্যাটলিস্ট। এটা নর্মালি করবেন, হোভার ইফেক্ট পারলে দিবেন, হোভার ইফেক্ট আপনাদের দেখাই নাই সো না দিলেও চলবে, নর্মালি যা দেখা যাচ্ছে এতটুকুই করবেন। লেখা দিবেন, এটা লেখা দিবেন, বর্ডার পারলে দিবেন, না হলে দরকার নাই, এটা দিবেন। আর এখানে হয়তো বা আপনি এইচ ফ্লেক্স দিয়ে ইমেজগুলো বসাই দিবেন, 4টা 5টা ইমেজ বসাই দিবেন, মাঝখানে গ্যাপ দিবেন। এগুলো যতটুকু ক্লোজ করা পসিবল, স্লাইডার লাগবে না, নর্মালি একটা ইমেজ দিয়ে রাউন্ডেড করে দিবেন টেক্সট, এখানে একটা টেক্সট দিবেন, স্লাইডারটা লাগবে না। এখানেও নর্মালি করবেন, এটা একটা ইমেজ জাস্ট, এই নিচের সেকশনের ইমেজটাকে মার্জিন মাইনাস করে উপর উঠাই দিছে, পারলে এটা বসাবেন বা অথবা নর্মালি সেকশনের মধ্যে বসিয়ে দেবেন, মানে নর্মালি আগাবেন, ঠিক আছে। যেমন এটা লাগবে না, জাস্ট ক্লিক করলে যে বেরোচ্ছে এটা দরকার নাই, নর্মালি এমনি করে দেন। আপনাদের যা দেখা যাচ্ছে এই নলেজের মধ্যেই করবেন, যতটুকু ক্লোজ করা পসিবল। এটা হবে না, এটা নর্মালি 3টা করবেন, নিচে দিবেন, এক লাইনে করবেন দরকার হয়, এটা 2 লাইনে এভাবে আসবে না, আসলেও এত বড় হবে না, এক সাইডে আর এক সাইডে এরকম। ঠিক আছে, ক্লোজ করা যাবে, আমি দেখাই দিব, বাট যতটুকু আপনারা পারেন আর কি। ক্লিয়ার, এন্ড করা শেষে রেসপন্সিভ করবেন, রেসপন্সিভ করে জমা দিবেন। পারবো না? জানেন ভাই, ইনশাআল্লাহ। প্র্যাকটিস তো করতে হবে। এক্স্যাক্টলি। সো সুন্দর করে করে জমা দিয়ে দিবেন। এখানে অনেক কিছুই আছে, নাই পারতে পারেন, সো এটা নিয়ে এত টেনশনের কিছু নেই। আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, আর সবাইকে ঈদের শুভেচ্ছা, সবার ঈদ ভালো কাটুক, সুস্থভাবে ঈদ শেষ করেন, এন্ড দেখা হবে ঈদের পরবর্তীতে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই, দেখা হবে। সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। জি ভাই, সালাম। ওয়ালাইকুম আসসালাম।